হ্যালো, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি পালং শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে পালং শাকটা দেখতে খুবই ভালো হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই করলাম, দেখে নিন। এই তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো শাক রান্নায় একটু তেল বেশিই লাগে, একটু বেশি তেল হলে ভাজতে ভালো হয়। তো তেল গরম হয়ে গেলে তাতে আমি রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। যেহেতু আমি অল্প শাক রান্না করছি, অল্প পরিমাণে রসুন আর পেঁয়াজ কুচি দিলাম। এই তো খানিকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে একটু উলট পালট করে বারবার নেড়ে দিতে হবে। তো অল্প সময়ের মধ্যে লাল লাল হয়ে যাবে। এবার আমি বেগুন কুচি করে রাখা বেগুন দিয়ে দিয়েছি, একটা দিয়েছি আমি বেগুন। শাকের মধ্যে বেগুন না হলে ভালো লাগে না। এই যে বেগুনটাকেও আমি একটু ভাজা করে নিব। এই তো বারবার নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা করে নিতে হবে। এই যে দেখুন প্রায় লাল লাল করে হয়ে গেছে, আর একটু ভেজে নিব আমি। বেগুনটা যত ভাজা ভাজা হবে ততই শাকটাও খেতে ভালো লাগে। আর সেই সাথে আমার পেঁয়াজ আর রসুনটাও দেখুন লাল লাল হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিতে হবে, পুড়ে যাওয়া যাবে না। যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। এই তো শাকটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এখনই। লবণ দিয়ে দিলেই শাকটা গলে যাবে। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিতে হবে। কে কীভাবে খান অবশ্যই জানাবেন। আমরা তো এইভাবেই পালং শাক রান্না করি। অন্যান্য আরও রেসিপি আছে পালং শাকের। অন্যান্য দেখুন শাকগুলো গলে এটুকুন হয়ে গেছে। এবার আস্তে আস্তে থেতো করে নিতে হবে শাকগুলো, বেগুনের সাথে মিশিয়ে দিতে হবে। ঢেকে দিতে হবে। এবার ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে শাক। এই যে দেখুন আবারও আমি তুলে ভালোভাবে একটু থেতো করে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে একবারে শেষের দিকে চলে আসছি। দেখুন যেটুকুন হয়েছে, কতগুলো ছিল, আরও একটু ভাজা ভাজা করতে হবে। এবার আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। এবার আমি শেষের দিকে আমি কাঁচা লঙ্কাটা দিলাম। দিয়ে এই যে দেখুন একবারে কড়াইতে আমার লেগে যাচ্ছে ভাজতে ভাজতে। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন কাঁচামরিচ দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন কত লোভনীয় হয়েছে, ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পালং শাক যারা পছন্দ করেন না, এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই।